কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত এই পোশাকটা পরিধান করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে শুধু সম্পর্ক রাখার জন্য আল্লাহ নবী বললেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিবসে এই কোরআন বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মূল্যবান মূল্যবান কথা হচ্ছে, কিন্তু আশেপাশে ভিড় জমিয়ে সব রয়েছে, মজলিসে এসে কেউ বসে না। আমার সোনার মানিকেরা, এই মজলিস এত গুরুত্বপূর্ণ মজলিস, এই মজলিস সকলের নসিবে ঘটে না। আমার সোনার মানিকেরা, ও আল্লাহওয়ালারা, ও জন যুবকেরা, কি বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বড় হলো মুজিজা, দিকে হলো আল কোরআন। আমার নবীর আলো মুজিজা রয়েছে। আমি আজকের মুজিজার কথা কিছু আপনাদের সম্মুখে আলাপ আলোচনা করব। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতু হাজারু লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা, জান খুলে বলুন, সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবীর কিছু মজাদার কথা আপনাদের কাছে তুলে ধরব। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী খন্দকের যুদ্ধের দিনে আল্লাহ নবীর সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরীক্ষা গ্রহণ করেছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার সময় আল্লাহ নবীকে দেখতে পেলেন আম্মারের গায়ে হাত পাতে ধুলো রয়েছে। ওই ধুলো ঝেড়ে দেওয়ার উদ্দেশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত দিয়ে ঝেড়িয়ে দিয়েছে এবং আল্লাহ নবী বলছে, হায় আফসোস আম্মার, তোমার নসিব বড় খারাপ আম্মার। এ আমার সাহাবী আম্মার, তোমার কি সময় এসেছে? এ আম্মার, তুমি বিদ্রোহী দল তোমাকে হত্যা করে দেবে। আল্লাহ নবী ভবিষ্যতের কথা বলে দিলেন যে আম্মা, তোমাকে বিদ্রোহী দল হত্যা করবে। বিদ্রোহী দল বলতে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলকে বিদ্রোহী দল বলা হয়। পয়রা বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে পৃথিবীর জমিনেতে যখন চলে গেলেন, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে আম্মার সে ব্যক্তি ওই বিদ্রোহী দলটাকে হত্যা করে দিল। শুধু তাই নয়, আল্লাহ নবীর মুজিজা আপনাদের কাছে কিছু বলবো আমার সোনার মানিকেরা। আল্লাহ নবী বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বিশ্ব নবী সাহাবাদেরকে হুকুম দিলেন, সাহাবারা পরীক্ষা খননের জন্য তোমরা রেডি হয়ে দাও, তোমরা পরীক্ষা খনন শুরু করে দাও। খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর সাহাবীরা সব পরীক্ষা খনন করা শুরু করে দিলেন। আমার সোনার মানিকেরা, জন যুবকেরা, হঠাৎ সাহাবারা ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের এতদিন কাজ করার পর ইয়া রাসূলুল্লাহ আমাদের কাজ কি বিফল হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে ইয়া রাসূলুল্লাহ পরীক্ষা খনন করেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাদের ওই গর্তের ভিতরে বড় একটা পাথরের চাই পড়েছে ইয়া রাসূলুল্লাহ। এই পাথরের চাইরা আমরা সাহাবাই ভাইরা আমরা কেউ ভাঙতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, কি করব? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবাল্লাহ জানিয়ে দিলাম, তুমি আমার কাছে কোদালটা দাও। আল্লাহর নবী বিশ্ব নবী ওই গর্তের ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী ওই পরীক্ষা খনন করার জন্য তিনি নেমে গিয়ে তিনি কোদাল দিয়ে যখন ওই পরীক্ষা খননের যে পাথরটি পড়েছিল ওই কোদাল দিয়ে যখন আঘাত করলো, ওই সময় এই পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোর পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সাহাবাই মিলে ভাঙতে পারলো না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এত বড় মুজিজা, কোদাল দিয়ে মারার সঙ্গে সঙ্গে চুরমার বিচূর্ণ হয়ে গেল। ভাইরা বাবাজিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী বিশ্ব নবী এই অবস্থা দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, রাসূল পাক এই সময় পরীক্ষা খনন করার জন্য ওই পাথরটি ভাঙতে গিয়েছে। আমি জাবের তখন দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা রয়েছে। আমি জাবের আর সহ্য করতে পারলাম না, রাসূলের এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলাম না। আমি জাবের ছুটে আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম, ও আমার বিবি, তুমি বলো বিবি, ও আমার বিবি, বাড়িতে কি কোনো কিছু আছে? আমি রাসূলুল্লাহ এই অবস্থা দেখে এসেছি, তার পেটে পাথর বাঁধা। আমি আমি সহ্য করতে পারি না। ও বিবি, আমার বিবি বলো, তুমি বলে দাও বাড়িতে কিছু আছে। আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী বললেন, ও আমার স্বামী, বাড়িতে কিছু আটা রয়েছে এবং বাড়িতে ছোট একটি বকরির বাচ্চা রয়েছে। আল্লাহ নবীর সাহাবী বললেন, ওই আটা দিয়ে তুমি রুটি বানাও এবং ওই বাচ্চাটি দিয়ে তুমি গোশত তরকারি করো। আল্লাহ নবীর সাহাবী এই কথা বলে রান্না চড়িয়ে দিলেন, গোশতের হাঁড়িয়া দেব চড়িয়ে দিলেন এবং আটা থেকে খামির তৈরি করলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আপনাকে দাওয়াত করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার যে অবস্থা, আপনার পেটে পাথর বাঁধা, ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখে আমি সহ্য করতে না পেরে আমার বাড়িতে একটা ছোট বকরির বাচ্চা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ সেটাকে জবাই করে এবং আমার বাড়িতে অল্প কিছু আটা ছিল, সেই আটাটুকু আমি খামির করে আমি রুটি বানাতে আরম্ভ করে দিয়েছি। আল্লাহর নবী দাওয়াত দিয়ে দিলেন, আল্লাহর
নবী সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবায়ে কেরামেরা, ও পরীক্ষা খনাকারীগণ, তোমরা চলে এসো, চলে এসো। আমাদের সাহাবী যাবে, সে ব্যক্তি তোমাদেরকে দাওয়াত করেছে। সমস্ত সাহাবায়ে কেরামেরা চলে গেলেন, আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবী যাবের, তুমি ওই যে খামি তৈরি করলে, ওই খামি থেকে কোনো রুটি তৈরি করবে না, এবং যে ডেকসি চড়িয়েছো ওই ডেকসি থেকে কোনো তুমি নামাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়ি আসলেন, এবং তার স্ত্রী সে আল্লাহর নবীর কাছে ওই যে গোশত ডেকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে রয়েছে, এবং আটার খামির আল্লাহর নবীর কাছে দিয়ে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আটার খামিরে একটু লালা মিশিয়ে দিলেন, এবং ওই গোশতের হাঁড়িতে একটু লালা মিশিয়ে দিয়ে দোয়া করলেন, এবং বললেন, যাবে তোমার যত রুটি তৈরি করনেওয়ালা আছে সব মহিলাকে ডেকে নাও এবং রুটি বেলা শুরু করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাবে এবং 10 জন করে তুমি আমার সাহাবাদেরকে বসিয়ে দাও। সাহাবাদেরকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বললেন, সাহাবারা তোমরা বিসমিল্লাহ বলে শুরু করবে এবং তৃপ্তি ভরে খেয়ে উঠে যাবে। এইভাবে 10 জন করে খেয়ে তৃপ্তি ভরে খেয়ে উঠে গেলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের সংখ্যা ছিল 1000 সংখ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সামান্য ছোট একটা বকরি এবং অল্প কিছু আটা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দেওয়ার পরে 1000 মানুষকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দিয়ে সকলকে তৃপ্তি ভরে সহকারে খাইয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এতক্ষণ যা কিছু বললাম যদি ভুল ত্রুটি হয়ে যায় মাফ করে দেবেন। আমাদের আলেম ওলামাগণ এসে গেছেন, এবং দূর দূরান্ত থেকে ফুরফুরা শরীফ থেকে হুযায়ফা সিদ্দিক তিনি আসছেন, আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করে শোনাবেন। আমার পরে মাওলানা সাহেব আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিছু মূল্যবান কথা শোনাবে আপনাদের সম্মুখে। যারা আশেপাশে আছেন আপনারা মজলিসে বসে যান এবং দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা গ্রামবাসী ভাইরা, বাবাজিরা, আমার সোনার মানিকেরা, জন যুবকেরা, আপনারা আশেপাশে না বসে বাজারে আড্ডা না মেরে জান্নাতটা তৈরি করেছেন আপনাদের জন্য। আপনাদের জন্য জান্নাত তৈরি করেছেন। আপনারা বাজারে ঘাটে ঘুরলে ফায়দা হবে। আসেন বাবা, জান্নাতের মাঝে না বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা
আসেন বাবা, আমার নামাজি মুসলিম বাবাজিরা, আপনারা বাজারে ঘাটে ঘোরা না ফেরা করে জান্নাতের মাঝখানে বসে যান। জান্নাতের মাঝখানে বসলে আল্লাহ পাক এ ফুলে শান্তি দেবে, সে ফুলে শান্তি দেবে। এটা হচ্ছে আল্লাহ পাকের বেহেশতের বাগান। একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. মুআজ্জাজ মুকাররম ওলামা ইকরাম, বুজুর্গানে দ্বীন, উপস্থিত জ্ঞানী গুণী শিক্ষিত ভদ্র সমবয়সী ময় মুরব্বী ইকরাম, পর্দার অবস্থিতা পর্দানসীন আম্মা জানেরা, বাদ আসর থেকে নিয়ে এই পর্যন্ত গজল কেরাত বিভিন্ন রকমের আলাপ আলোচনা শুনেছেন। একটু আগেও কোরআন হাদিস দিয়ে আলোচনা করে গেলেন এবং পরবর্তী বক্তারা একের পর এক যারা আসবেন কোরআন হাদিসের তাফসীর সহ আলাপ আলোচনা করবেন। আপনারা ধীরস্থিরভাবে শুনবেন। শোনা শুধু নয়, শোনার বোঝাটার নাম হলো বোঝা। শোনা যদি শুনে ছেড়ে দিই তাহলে কোনো কাজে হবে না। কাছাকাছি ভাই ও বাবাজিরা, যতটুকু শুনবেন মহাব্বতের সঙ্গে শুনবেন, ইমান একিনের সঙ্গে শুনবেন। আমার দয়ার নবী রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম সর্বপ্রথম আমাদের কাছে কি এনেছিলেন? ও বাবাজি ভাইরা, খেয়াল করে শুনুন। আমার দয়ার নবী দয়ার রসুল সম্পর্কে এই পর্যন্ত 10, 20, 22, 24, 26, 28, 30, 40, 50, 60, 70, 80, 90 বছর বয়স পর্যন্ত ওয়াজ আর নসিহত শুনে শুনে আসলাম। কি আলোচনা শুনলাম, কি ওয়াজ শুনলাম, আমলে পরিণত করতে পারলাম না। এতটুকু যদি আমরা আমলে পরিণত করি, আমার নবীকে ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য বারবার করে তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক কালাম পাকে জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমাকে যদি পেতে চাও, আমার যদি ভালোবাসতে চাও, দুনিয়ার জমিনে আখিরি জামার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে। বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, তাহলে আমার নবী আমাদের জন্য এত চিন্তা ভাবনা করলেন, বেসমার চিন্তা করে গেছেন। উম্মাত 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 উম্মাতি করে উম্মাতের জন্য পাগল হয়েছিলেন। পৃথিবীর জমিনে আসা থেকে শেষ পর্যন্ত উম্মতের উপায় কি হবে এই চিন্তা ভাবনা করে গেছেন। তিনি সর্বপ্রথম আমাদের কাছে নিয়ে এসেছিলেন ইমানের কালমা খানা পড়ে নাও, ইসলাম ধর্মটা আঁকড়ে ধরো, ইসলামের কলেমাটা পড়ে নাও, ইমানের কলমাটা পড়ে নাও, ইমানে মোকাম্মাল হয়ে যাও। আস্তে আস্তে সব তোমাদের মধ্যে আসবে। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা রোকন আছে।